মুত্তাকি বান্দা কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন? আল্লাহ পাক বলেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, তামাম পৃথিবীটা তামাম হয়ে যাবে, মানুষের মাথার উপরে মাত্র সহাত দূরে সূর্যের অবস্থান হয়ে যাবে। যেদিন তোমাদের পিতা তোমাদের সন্তানগুলোকে চিনবে না, যেদিন সন্তান পিতাকে চিনবে না, যে মা সন্তানের জন্য দুনিয়ার জীবনে জীবন দিয়ে দেয়, অকাতরে শহীদ হয়ে যায়, কিন্তু সেই সময়, সেই দিনে, সেই বিভীষিকাময় সময়, সেদিন মা সন্তানকে চিনবে না। যেদিন পৃথিবীটা বিভীষিকাময় পরিণত হয়ে যাবে, কেউ কেউ চিনবে না, সকলে কোনো অবস্থায় ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সেই কঠিন বিভীষিকাময় সময় একজন মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জান্নাতের মধ্যে দাখিল করবেন? ভাইরা আমার, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই সকল মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কাছে নিয়ে যাবেন। যখন রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, আর যখন এই মুত্তাকি বান্দারা জান্নাতের কাছাকাছি চলে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ও কাঞ্চন পাড়াবাসী শুনে রাখেন, ওই সব মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জান্নাতের কাছে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, হাত্তা মানে যখন, ইযা মানে যখন, জাউহা ওয়া ফুতিহাত, ফুতিহাত শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ খুলে দেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, আবওয়াব শব্দের অর্থ হচ্ছে দরজা সমূহ খুলে দেওয়া হবে। আর দরজা সমূহ যখন খুলে দেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে ডাক দিবেন, বলবেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমাদের সামনে অগাতরে গুনাহের কাজের জন্য তোমাদের সুযোগ ছিল, কিন্তু তোমরা আমাকে ভয় করে সেই সব গুনাহের কাজ থেকে তোমরা বিরত এসেছিলে। তোমরা তোমাদের জীবনে সুদের যে সময় তোমরা বসবাস করেছিলে, 90% এর মধ্যে মানুষগুলো সুদের সাথে সম্পর্কযুক্ত ছিল, কিন্তু তোমরা আমাকে ভয় করে তোমরা নিজের জীবনটাকে সুদমুক্ত জীবন যাপন করছিলে। তোমরা শুনে রাখো, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তোমরা একটি কাজ করো, আর সেটি হচ্ছে তোমরা আজকে প্রবেশ করো, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার বলে। শুধু জান্নাত প্রবেশ করলে শেষ না ভাইরা আমার, যখন এই জান্নাতের মধ্যে একজন মুত্তাকি বান্দা প্রবেশ করবেন, সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ভালো করে না দেখা না খালিদিন। সে সময় ফেরেশতারা ওই সব জান্নাতি ব্যক্তিদেরকে, মুত্তাকি বান্দাদেরকে বলতে দেখবেন, সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ও মুত্তাকি বান্দারা তোমরা শুনে রাখো, মুমিন বান্দারা শুনে রাখো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি বর্ষিত, তোমাদের প্রতি সালাম। অর্থাৎ একজন ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা, কিতাবের বর্ণনা এসেছে, তাফসীরে বর্ণনা এসেছে, একজন ফেরেশতা না, দুইজন ফেরেশতা না, হাজার হাজার ফেরেশতা তখনই বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
এভাবে জান্নাতি ব্যক্তিদেরকে স্বাগতম জানানো হয়ে যাবে। স্বাগতম জানানোর পর জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যখন প্রবেশ করবে তারা তখন কি বলবে ভাইরা আমার? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين জান্নাতি ব্যক্তিরা মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করবেন। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, তারা বলবে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া গুজার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকানা ওয়া'দাহু সাদাকানা, আমাদেরকে যে সব কথা বলেছিল, যে সব সত্য কথাগুলো বলেছিল, দুনিয়ার জীবনে আমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে প্রবেশ করেছেন। এই জন্য কোটি কোটি লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে জান্নাতি ব্যক্তিরা শুকরিয়া আদায় করতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি বলবেন? ফানি'মা আজরুল আমিলিন। পৃথিবীবাসীরা তোমরা শুনে রাখো, জান্নাতে তোমরা একদিন দুই দিন নয়, 1000 বছর 2000 বছর তোমরা সেখানে অবস্থান করবে না। ফানি'মা আজরুল আমিলিন, তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে। আল্লাহু আকবার বলে।